নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের আপডেট, ট্রাইব্যুনাল থেকে নোটিশ গেলে আপনার ভোটাধিকার কি সত্যি বন্ধ হয়ে যেতে পারে, নাকি এখনো আছে সুযোগ নিজের নাম ফেরানোর? এই প্রশ্নটাই এখন ঘুরছে বহু মানুষের মনে। কারণ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে অনেকের কাছে ট্রাইব্যুনালের নোটিশ পৌঁছাচ্ছে, বিশেষ করে যাদের নাম ভোটার তালিকায় নেই বা তথ্য যাচাইয়ের মধ্যে রয়েছে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে ফরেনার্স ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। হঠাৎ নোটিশ এলে অনেকেই বুঝতে পারেন না কি করতে হবে, কিন্তু বিষয়টা ধীরে ধীরে বুঝলে দেখা যাবে এখানে এখনো সুযোগ রয়েছে নিজের নাম ফেরানোর। নোটিশ মানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং এটি একটি যাচাই প্রক্রিয়ার অংশ। সেখানে আপনাকে নিজের তথ্য প্রমাণ করার সুযোগ দেওয়া হয়। আপনি যদি সঠিকভাবে সেই সুযোগ ব্যবহার করতে পারেন, তাহলে আবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া সম্ভব। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আপনার নথির। বিশেষ করে দুটি ধরনের নথি এখানে খুবই দরকারি হয়ে ওঠে। একটি আপনার পরিচয় নিশ্চিত করে, আরেকটি আপনার ঠিকানা প্রমাণ করে। পরিচয়ের জন্য সাধারণত ভোটার আইডি, আধার কার্ড বা প্যান কার্ড ব্যবহার করা হয়। এই নথিগুলো আপনার ব্যক্তিগত পরিচয় যাচাই করতে সাহায্য করে। অন্যদিকে ঠিকানার প্রমাণ হিসাবে রেশন কার্ড, বিদ্যুৎ বিল বা ব্যাংক পাসবুক ব্যবহার করা যায়। এই নথিগুলো দেখায় আপনি কোথায় বসবাস করেন। এই দুই ধরনের নথি একসাথে সঠিকভাবে উপস্থাপন করা গেলে যাচাই প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যায়। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সব তথ্যের মিল থাকা। এর মধ্যে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা, এই তথ্যগুলো যদি একে অপরের সাথে মিলে যায়, তাহলে আপনার কেস দ্রুত এগোতে পারে। কিন্তু যদি কোথাও গরমিল থাকে, তাহলে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে সময়ও বেশি লাগতে পারে এবং প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে যেতে পারে। তাই আগেই নিজের সব নথি মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এখন অনেকেই জানতে চান, নোটিশ পাওয়ার পর প্রথমে কি করা উচিত। সবচেয়ে আগে নোটিশটি মনোযোগ দিয়ে পড়া দরকার। সেখানে সাধারণত একটি নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে। এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই দিনেই আপনাকে উপস্থিত থাকতে বলা হয়। সেই অনুযায়ী আগেই প্রস্তুতি নেওয়া উচিত। আপনার সব প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখা দরকার। প্রতিটি নথির কপি এবং প্রয়োজনে আসল নথি সঙ্গে রাখা ভালো। নির্দিষ্ট দিনে উপস্থিত থাকলে আপনার বক্তব্য শোনার সুযোগ থাকে এবং আপনার জমা দেওয়া নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত না হলে আপনার পক্ষে কথা বলার সুযোগ কমে যেতে পারে। এতে আপনার কেস দুর্বল হতে পারে। এ কারণে সময় মতো উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটি সাধারণ পরিস্থিতি কল্পনা করা যাক। ধরুন আপনার নাম হঠাৎ ভোটার তালিকায় দেখা যাচ্ছে না। এর কিছুদিন পর আপনি একটি নোটিশ পেলেন। প্রথমে আপনি বিষয়টি বুঝে নিলেন এবং নোটিশে দেওয়া তারিখ দেখে রাখলেন। তারপর নিজের সব নথি গুছিয়ে নিলেন। নির্দিষ্ট দিনে আপনি উপস্থিত হলেন। আপনি নিজের পরিচয় এবং ঠিকানার প্রমাণ জমা দিলেন। যদি সব তথ্য সঠিক থাকে, তাহলে যাচাইয়ের পর আপনার নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এর ফলে আপনি আবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই পুরো প্রক্রিয়ার নিয়ম মেনে ধাপে ধাপে সম্পন্ন হয়। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, আর অবহেলা করারও সুযোগ নেই। শান্ত থেকে সঠিকভাবে এগোলে বিষয়টি সামলানো সম্ভব। আরও একটি বিষয় মনে রাখা দরকার, সব নথি আপডেট থাকা উচিত। অনেক সময় পুরনো নথির কারণে সমস্যা তৈরি হয়। ঠিকানার পরিবর্তন হলে সেটি সংশোধন করা উচিত। নামের বানান ভুল থাকলে তা ঠিক করা দরকার।
এই ছোট ছোট বিষয়গুলোই বড় পার্থক্য তৈরি করতে পারে। ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ অধিকার এবং এটি বজায় রাখতে সচেতন থাকা প্রয়োজন। যারা আগে থেকেই নিজেদের নথি ঠিকঠাক রাখেন তাদের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি অনেক সহজে সামলানো যায়। তাই আগেভাগেই প্রস্তুত থাকা সবচেয়ে ভালো উপায়। যদি আপনার নাম ইতিমধ্যে তালিকায় থাকে তাহলে একবার যাচাই করে নেওয়া ভালো। আর যদি নাম না থাকে তাহলে দেরি না করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সময় মতো ব্যবস্থা নিলে সমস্যার সমাধান করা অনেক সহজ হয়। এই পুরো বিষয়টি ভয়ের চোখে না দেখে একটি প্রক্রিয়া হিসেবে দেখা উচিত, যেখানে সঠিক তথ্য এবং নথির মাধ্যমে আপনি নিজের অধিকার ফিরে পেতে পারেন। সবশেষে আবার মনে করিয়ে দিই, সচেতনতা, সঠিক নথি এবং সময় মতো উপস্থিতি, এই তিনটি জিনিসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার নথি কি সম্পূর্ণ ঠিক আছে? আজই একবার মিলিয়ে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের